এবার আমরা ত্রিকোণমিতিক অনুপাতের বেসিক জিনিস শিখব। দেখো আমরা দুইটা ত্রিভুজ নিছি, সমকোণী ত্রিভুজ দুইটা, কারণ আমরা ত্রিকোণমিতিক অনুপাতের অধ্যায়ে সমকোণী ত্রিভুজ নিয়ে আলোচনা আছে। তো আমরা এবিসি দুইটা ত্রিভুজ নিছি এবং দুই দিকে দুইটি কোণ উৎপন্ন করছি। এখানে থিটা দিয়ে লিখছি, আবার এই ত্রিভুজের এখানে উপরে একটা থিটা লিখছি। সমকোণী ত্রিভুজের দুই দিকে যে কোণ দুটো উৎপন্ন হয় সেই কোণ দুটো হচ্ছে সূক্ষ্মকোণ থাকে। তো আমরা এই সমকোণী ত্রিভুজ থেকে আমরা ত্রিকোণমিতিক অনুপাত গুলো নির্ণয় করব। দেওয়া আছে প্রধান ফাংশন গুলো কি? সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা। সাইন থিটা, কস থিটার অনুপাত গুলো মনে রাখার জন্য আমাদের মনে রাখতে হবে সাগরে লবণ অনেক। সাগরে থেকে আসবে আমরা লিখবো সাইন, সাগরে লিখবো আমরা সাইন। লবণ হলে লম্ব, লবণ থেকে লিখবো লম্ব। অনেক থেকে লিখবো কি? অনেকের অ থেকে লিখবো যে অতিভুজ, অতিভুজ। সাগরের লবণ অনেক থেকে আমরা কি লিখতে পারি? সাইন থিটা লিখতে পারি। সাইন থিটা সমান হবে লম্ব ভাগ অতিভুজ। সাইন থিটা সমান কি হয়? লম্ব ভাগ অতিভুজ। তাহলে আমরা লিখতে পারি কি? সাইন থিটা সমান লম্ব ভাগ অতিভুজ, লম্ব ভাগ অতিভুজ। তো কস থিটার ক্ষেত্রে কি হবে? কস থিটার ক্ষেত্রে হবে যে কবরে ভূত অনেক, কবরে থেকে হচ্ছে কস, আর ভূত থেকে ভূমি, ভূমি অনেক থেকে অতিভুজ, অতিভুজ। তাহলে কস থিটা সমান আমরা কি লিখতে পারতেছি? কস থিটা সমান আমরা লিখতে পারতেছি ভূমি ভাগ অতিভুজ, ভূমি ভাগ, ভূমি ভাগ অতিভুজ। এবং ট্যান থিটা সমান আমরা লিখতে পারি কি? টেরা লম্বা ভূত। মানে ট্যানতে হচ্ছে টেরাতে হচ্ছে ট্যান, টেরাতে হচ্ছে ট্যান, লম্বাতে হবে লম্ব, আর ভূততে হবে কি? ভূমি। টেরা লম্বা ভূত থেকে আমরা লিখতে পারি ট্যান থিটা। ট্যান থিটা সমান আমরা লিখতে পারি কি? ট্যান থিটা সমান হচ্ছে লম্ব ভাগ ভূমি। তো এই যে সাইন থিটা সমান লম্ব ভাগ অতিভুজ, কস থিটা সমান ভূমি ভাগ অতিভুজ, ট্যান থিটা সমান লম্ব ভাগ ভূমি, এগুলো আমরা এই ত্রিভুজ আকারে মনে রাখবো, এই ত্রিভুজ সমকোণী ত্রিভুজ আকারে মনে রাখবো। তো কোনটা লম্ব কোনটা অধিভুজ সেটা আগে দেখে নিই। সমকোণী ত্রিভুজের কোনটা লম্ব কোনটা অধিভুজ। তো মনে রাখতে হবে যে আমার থিটা কোণটা কোথায় উৎপন্ন হয়েছে, উপরে আছে না নিচে আছে। যদি থিটা কোণটা এখানে উৎপন্ন হয়, যদি থিটা কোণ এখানে উৎপন্ন হয়, তাহলে নিচে যে বাহুটা থাকবে সেটাকে বলা হবে ভূমি। এবং মনে রাখতে হবে যে থিটা কোণটা উৎপন্ন হয় ভূমি ও অতিভুজের সাথে। থিটা কোণ উৎপন্ন হয় ভূমি আর অতিভুজের সাথে। তাহলে এটা ভূমি, তাহলে বড় বাহুটা কি হবে? অতিভুজ হবে, অতিভুজ। এটা ভূমি হলে এটা অতিভুজ। আর অপর যে বাহুটা অবশিষ্ট থাকবে সেটা হচ্ছে আমাদের লম্ব, অথবা খারাপ ভাবে যেটা আছে সেটা হচ্ছে লম্ব। এবার এই ত্রিভুজের ক্ষেত্রে কোনটা ভূমি কোনটা কোনটা অতিভুজ কোনটা লম্ব? যেখানে থিটা কোণ উৎপন্ন হয়েছে, আমি নোট দিছি কি? থিটা কোণ থাকে ভূমি ও অতিভুজের সাথে। আর থিটা কোণ কার সঙ্গে থাকবে? ভূমি আর অতিভুজের সাথে থাকবে। তাহলে এটা হবে আমার ভূমি, এটা হবে ভূমি, এবং এটা হবে কি? অতিভুজ। আর তখন এই বাহুটা হবে লম্ব, লম্ব। তার মানে থিটা কোণের বিপরীত বাহুটা হয় লম্ব। এই ত্রিভুজের থিটা কোণের বিপরীত বাহুটা হচ্ছে লম্ব, এবং সমকোণের বিপরীত বাহু অতিভুজ। সমকোণের বিপরীত বাহু অতিভুজ। এই ভূমি আর লম্ব এগুলা কিন্তু আলাদা নাম আছে। ভূমিকে কখনো কখনো বলা হয় সন্নিহিত বাহু, ভূমিকে বলা হয় সন্নিহিত বাহু। আর লম্বকে বলা হয় বিপরীত বাহু, লম্বকে বলা হয় বিপরীত বাহু। ভূমিকে বলা হয় কি? সন্নিহিত বাহু, সন্নিহিত। আর লম্বকে বলা হয় বিপরীত বাহু, বিপরীত বাহু। তাহলে আমরা কি পাইলাম? সাইন থিটা সমান পাইলাম লম্ব ভাগ অতিভুজ। কস থিটা সমান কি লিখতে পারি? কস থিটা সমান হচ্ছে ভূমি ভাগ অতিভুজ। এবং ট্যান থিটা সমান লিখতে পারি লম্ব ভাগ ভূমি। ট্যান থিটা সমান লিখতে পারি লম্ব ভাগ ভূমি। সাইন কস ট্যান থিটা এই তিনটা ফাংশনের অনুপাত মনে রাখার এই শর্তগুলা
মনে রাখার এই ছন্দগুলা যদি আমাদের মনে থাকে খুব সহজে বের করতে পারবো। ত্রিকোণমিতিক এই সাইন কস ট্যান থিটা এই তিনটে অনুপাত মনে রাখতে গেলে আমাদের কি মনে রাখতে হবে? সাগরে লবণ অনেক, কবরে ভূত অনেক এবং টেরা লম্বা ভূত, এই তিনটে ছন্দ মনে রাখতে হবে।